জগন্নাথই উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার ছেলের আন্টি চলে এসছে, তো ছেলের আন্টি প্রসাদ নিয়ে এসছে, জন্মাষ্টমীর প্রসাদ। তো মালপোয়া, তারপরে তালের বড়া এসব নিয়ে এসছে, তো ফ্রিজে রেখে দিয়েছি। তো ছেলে তো পড়ছে এখন। আমার হাজব্যান্ডের পাম্প চালানো হয়ে গেছে, চালিয়ে চলছে। যদিও মাসি তো এখনও আসেনি, মাসি আসার টাইম এখনও হয়নি। 8:30টার পর বলেছি, 8:30টায় আসতে, যেহেতু ছেলের স্কুল আছে তাই। তো দেখা যাক কখন আসে। ছেলের তো খাবার বের করে রেখে দিয়েছি। এবার যাবো রান্নাঘরে গিয়ে একটু চা করবো, চা খাবো। চা সকালবেলা চা না খেলে তো জানেন ভালো লাগে না। আর রোদ্দুর বেশ ভালোই উঠেছে, একদম এরকম রোদ্দুর উঠলে বেশ ভালো লাগে। তো যাই হোক, মাসি এসে তাড়াতাড়ি করে কেচে দিয়ে জামা কাপড় মেললে বাবার শান্তি, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, এটা শান্তি। তো যাই গিয়ে ঠিক আছে, চলুন এখন যাই রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আজকে রান্না বলতে গেলে তো এমনি বলতে গেলে আর রাত্রিরের খাবার তো রয়েছেই, আলুর দম। আর এইবারে আমার হাজব্যান্ডকে বললাম মাছ দিয়ে একটু বাড়ন্ত মাছ আনা হয়নি, সেই জন্য আলু সদ্য করা যে ব্যাপারটা খাওয়া হয়েছে। আমার হাজব্যান্ডকে পেঁয়াজ দিয়ে যেরকম আলু সদ্য খেতে পছন্দ করে সেরকম করে দেবো। আর আমি শুধু এমনি আলু সদ্য মাখা খাবো। আমার আর পেঁয়াজ দিয়ে আলু সদ্য মাখা খেতে ভালো লাগছে না, এমনি শুধু মাখা দিয়ে একটু ঘি দিয়ে খেয়ে নেবো। আর ছেলের জন্য রেখে দেবো, ও এসে বিকেলবেলায় এসে ভাত খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন যাই রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই। আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আর আদা তো নেই জানেন, তার জন্য ওই ছোটো এলাচের দানাটাই দিয়েছি। তো এখন আবার একটু মেঘলা করেছি, রোদ্দুর উঠেছিল কড়া। মাসি এখনও আসেনি। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, এটা নামিয়ে দিয়েছি, দুধের বাটিটা নামিয়ে দিয়েছি। তো চলুন আমি চাটা করি। আর ছেলে ওখানে পড়ছে, চা পাতা দিয়ে দিয়েছি, আর ফুটতে শুরু করে দিয়েছি। এখানে আবার রোদ্দুর উঠেছে। মাসির তো এখনও পাত্তা নেই, জানি না মাসি এখন কখন আসবে। প্রত্যেক দিন মাসিকে বলে বলে আর ভালো লাগে না। চাটা ঢেলে ফেলি। এই চা দিই, আর এখানে এটা এখনও ফুটেনি, এবার ফুটবে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, তারপর আবার ছেলে স্কুল যাবে, ছেলের দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। পরে খাবার নিয়ে নিয়েছি, ফুলকপি আলুর রসা। ছেলে তৈরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে অলরেডি। চলুন আগে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিই। আজকে স্কুলে খেলা আছে, যেতে চাইছিল না, কিন্তু কিছু করার নেই, অনেক দিন কামাই হয়ে গেছে, যেতে তো হবেই। তো চলুন খাইয়ে দিয়ে পরে ছেলে তৈরি হয়ে গেছে, বেরোবে বলে বসে আছে। ওর পাপা তখন গেঞ্জি পরছিল, তাই একটু অপেক্ষা করছিল। ওর কাকু ফোন করেছিল ওর পাপাকে, তো বললো এসে যাবে, কিন্তু আসেনি। আমার হাজব্যান্ড গিয়ে এসে বলছে যে আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমাকে তখন ফোন করছে, আপনি কোথায়? আমি দাঁড়িয়ে আছি, আপনি এখনও আসেননি। কিন্তু আমি কিন্তু স্পটে দাঁড়িয়ে আছি। তার মানে ভাবুন কত বড় মিথ্যেবাদী হলে যা হয়। আমি তখন আমার হাজব্যান্ড বলছে যে আপনি যে বলছেন দাঁড়িয়ে আছেন, আমি তো এই জায়গায় স্পটে দাঁড়িয়ে আছি, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না কোথায়। তখন আর কোনো কথা বলতে পারছে না, আর কিছু বলার নেই। যাক গিয়ে ঠিক আছে, চলুন। আজকে ওয়েদারটা খুব ভালো, বেশ মানে একদম রোদ্দুর উঠেছে। হ্যাঁ, মাঝে একটুখানি বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা করেছিল, তো সেই জন্য আমি জামা কাপড়গুলো তুলে ফেলেছিলাম, তো আবার মিলেও দিয়েছি। যা রোদ্দুর দেখে না আর ঘরে মানে রাখাটা না, মানে কেমন একটা বিশ্রী লাগছে। আর আমি বাবা রোদ্দুরে দিয়ে না শান্তি। জামা কাপড় যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ মনে হয় না শান্তি হয় না। তো এই যে চলে যাচ্ছে ছেলেটা, আজকে যাওয়ার বললাম, আজকে ওদের খেলা আছে স্কুলে, তো আজকে হয়তো ক্লাস খুব একটা হবে না। তো সেই জন্য যাওয়ার ইচ্ছে ছিল না। বলে মাম্মা ক্লাস হবে না, আমি বসে থেকে কী করবো? বললাম যে না, সপ্তাহের প্রথম দিন একদম স্কুল চলে যাও। তাই জন্য চলে গেল। দিয়েছে প্রসাদ, আর আমি একটা মালপো খাচ্ছি। মালপো, নাড়ু, আর এটা তালের বড়া। মনে করে যে দিয়েছে এটাই অনেক, ঠাকুরের প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো ঠিক আছে, চলুন। ছেলে তো বেরিয়ে গেছে, তাই এখন একটু খাচ্ছি, পরে আসছি। ঘরে চলে এসেছি একটু দেরি করে। আজকে ভাতটা করলাম, কারণ কি গরম গরম আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ড আজকে একটু যেহেতু দেরি করে বেরিয়েছে, তাই ভাত হয়ে গেছে। আর এদিকে আলু সেদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম, তো ওটাও ঠান্ডা মোটামুটি হয়ে গেছে। তো তেলের মধ্যে ওই শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে, আমার জানেন তো আমার হাজব্যান্ডের এখন এই আলু সেদ্ধ মাখাটা ওর খুব পছন্দ, তাই এটাই বেশিরভাগই মানে বলতে গেলে যতবার আলু সেদ্ধ করি এইটাই খায়। তো আমার খেয়ে অরুচি হয়ে গেছে, তাই আমি আর আলু সেদ্ধটাই খাচ্ছি না। তো তারপরে পোস্ত আনতে বললাম, তো আজকে ভেবেছিলাম কি পোস্তর বড়া করব। তো আমার হাজব্যান্ড বলে থাক আজকে দিনটা বাদ দাও, কালকে বরঞ্চ করো। তো তাই জন্য কালকের জন্য করে রেখে দিয়েছি। আর আমাদের আলাদা করে তো পোস্ত তুলে রেখেছি আজকে খাবার জন্য। আমার ছেলের আর আমার তো কাঁচা পোস্ত দিয়ে একটু মানে তেল দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে খেলেই আমাদের একদম শান্তিতে খাওয়া হয়ে যায়। তো মাখা হয়ে গেছে, তো চলুন হাজব্যান্ডকে খেতে দেবো এবার। তো করবো, আমি দুপুরে খাবো, আর কালকের জন্য একটু আমার ছেলেও খাবে। এই যে লঙ্কা আর জল দিয়ে দিয়েছি, এবার এটা পেস্ট করবো।
এই যে পোস্ত, কালকে এটা দিয়ে একটু বড়া করব, পোস্তর বড়া অনেকদিন খাই না। আর এইটা হচ্ছে আমার আর ছেলের, আলাদা করে পোস্ত তুলে রেখেছি দুপুরে ভাত খাওয়ার জন্য। আর কিছু আলু সেদ্ধ খেতে ইচ্ছে করলো না, মা হাজব্যান্ড খেয়েছে। তো চলো এটা তুলে দিই, আর এটা বাইরেই থাক, তো আমি আবার পরে আসছি। হচ্ছে দুপুরের খাবার আমার, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা, তেল আর নুন, আর হচ্ছে পোস্ত বাটা। তো আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, আর আমার ছেলের জন্য রয়েছে এখানে পোস্ত। এখন বাজে 1:30, তো খিদে পেয়ে গেছে আমার। তো সকালবেলা সেই দুটো বিস্কুট খেয়ে রয়েছে, আর তো জল খাবার কিছু খাইনি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমার তো একদম প্রিয় খাবার এটা। পরে আস এখন 3টে বাজতেই চললো, খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি। তারপরে একটু টিভি দেখছিলাম, তারপরে জামা কাপড় উল্টে পাল্টে দিয়ে কিছু জিনিস ভেজা আছে অল্প, যেহেতু ঘরে দিয়েছিলাম, ভেবেছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছিল মাঝে। তো তারপরে রান্নাবান্নার দিকে গেছিলাম বলে তখন আর বাইরে দিতে পারিনি, তো তাই অনেক রান্নাবান্না সেরে তারপরে দিলাম। তো এখনও সেজন্য একটু ভেজা আছে, অল্প অল্পই ভেজা আছে, তো বিকেলবেলার মধ্যে শুকিয়ে যাবে। তো দুপুরে খুব ভালো খেয়েছি, আলু সেদ্ধ আর বললাম না খেতে ইচ্ছেই করছে না। তো সেই জন্য আমি বললাম না, পোস্ত নিয়ে আসো, একটু কাঁচা পোস্ত দিয়ে আমি মানে কাঁচা মানে বাটা পোস্ত দিয়ে আমি আর আমার ছেলে খুব ভালোই খেয়ে নেবো। আমার হাজব্যান্ডকে তো দেখলেন, ওকে আলু সেদ্ধ করে দিয়েছি, ও খেয়ে গেছে। তো আজকে ইচ্ছে করছিলো একটুখানি মানে পোস্তর বড়া খেতে। তো সময়টা অনেকটা দেরি হয়ে গেছিলো বলে তখন পোস্তর বড়া করতে বাটবো, তারপরে পেঁয়াজ কাটবো, সব কিছু করে তারপরে তো ভাজা না, সেই জন্য দেরি হয়ে যাবে। তো তার জন্য আমার হাজব্যান্ড বলে আজকে করো না, আমার আজকে তাড়া আছে বেরোনোর, বরঞ্চ তুমি আলু সেদ্ধ করে দাও, খেয়ে বেরিয়ে যাই, তুমি খেলে খাও, আমার জন্য রাখতে না, না তা তো হয় না। তো আমি বললাম ঠিক আছে তাহলে কালকেই করব। কালকে আমি তো আজকে রাত্রিরে বললাম একটা বাঁধাকপি নিয়ে আসো, বাঁধাকপি খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। তো বাঁধাকপি নিয়ে আসবো, মাছের মাথা আছে, তো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কালকে করবো দুবেলার জন্য। আর পোস্তর বড়াটা করবো ব্যাস। সকালবেলা পোস্তর বড়া আর বাঁধাকপি অল্প করে নেবো, হয়ে যাবে। আর রাত্রিবেলা বাঁধাকপির একটু বড় দেখেই আনতে বলেছি, তো যদি থাকে এক্সট্রা একটু তাহলে মানে পরের দিনের জন্য একটু রেখে দেবো, তাহলে আমার সেই পরের দিনে রাত্রিরের খাবারটা তো আমার বাঁধাকপিটা হয়ে যাবে। কারণ কি রোজ আলুর তরকারি এসব খেতে ইচ্ছা করে না, তো তার জন্যই আমি বললাম। তো দেখা যাক এখন কতটা কি থাকে, কতটা হয়, সেটারও তো ব্যাপার না। কালকে দুবেলা খাবার, তারপরে যদি পরশু দিনের জন্য রাখতে যাই তাহলে অনেকটাই দরকার। তো ঠিক আছে, দেখা যাক এখন কতটা কী হয়। তো মাছের মাথাগুলো নাহলে নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাবছি করেই ফেলি। তো অনেক দিন খাওয়াও হয় না বাঁধাকপি, মানে সেই কবে খেয়েছি আমার মনে পড়ছে না, বেশ অনেক মাস হয়ে গেছে। তো ঠিক আছে চলুন, এখন ছেলে তো স্কুলে, ছেলে স্কুল থেকে আসলে আমি আবার পরে সামনে আসছি। চলে এসছে, চালিয়ে এসছে, আমি ওকে বলবো, ও তার আগেই দেখলাম চালিয়ে দিয়েছে। খেলা হয়েছে, লাইটটা চালিয়ে দাও বাবা। গেছিলে মাঠে, গেছিলে, বসেছিলে, মজা হয়েছে? বলো কারা কারা জিতলে বলো। 4টে গোল মেরে তো কারা জিতে? তোমরা? তোমাদের মানে তোমাদের টিম জিতেছে? ও, টিফিন খেয়েছো? তাহলে টিফিন খাওনি, তাহলে কি হয়েছে? টিফিন খেয়েছো তাহলে বলছো? চলো, আজকে তোমার প্রিয় খাবার কাঁচা পোস্ত খাবে তো? তাহলে কি খাবে? তাহলে কাঁচা পোস্ত দিয়ে তোমার ঠোঁটে কি হয়েছে বাবা? এখানে কি হয়েছে? চলো জামা কাপড় সন্ধে দিতে বসে গেছে, এখন বাজে 6:15, মাসি এখনও কাজ করছে। ওর আন্টি আজকে তাড়াতাড়ি আসবে, তার জন্য একটু তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিতে বললাম, ঘুমাতে দিইনি, তাহলে ঘুমালে উঠতে চায় না, 6:45, 7টা বাজিয়ে দেয়। ওর আন্টি আজকে তাড়াতাড়ি করে ঢুকবে বলে দিয়েছে, ওই 7টার মধ্যে ঢুকে যাবে। তো তার জন্য এদিকে আমি তাড়াতাড়ি ঘুমাতে দিইনি। তো ঠিক আছে চলুন, ও সন্ধে দিক। আমার স্টুডেন্ট আজকে আসবে বলেছে, তো এখন জানি না কখন আসবে, তো হয়তো 6:30টার মধ্যে আসার টাইম, দেখা যাক। তো আমি পরে আসছি, চলুন। ইভিনিং এখন 7:40 বাজে, আমার স্টুডেন্ট আজকেও আসলো না, ফোন করেছিলাম, 2বার ফোন করেছি, তো বললো হ্যাঁ আসছি, আমার শাশুড়ি মা দিয়ে আসবে, কিন্তু দিয়ে যায়নি। তারপরে আর ফোন করিনি 2বারের পর। এই যে এনার স্কুলের কাজ করাচ্ছিলাম, মানে করছিলাম আমি, ও করছিলাম, আমি করছিলাম। তো এখন প্রজেক্টের কাজ নিয়ে এত প্রবলেম না, এর জন্য পড়াশোনাগুলো একদম হয় না। তো যাকে এখনও আজ তো আমার স্টুডেন্ট তো আসলো না, জানি না এখন পরের সোমবার থেকে পরীক্ষা, কী পরীক্ষা দেবে আমি নিজেও জানি না। তো যাকে ঠিক আছে, আর রুটি করতে চলে এসছে, রাত্রিরে তো খাবো ওই আলুর দম গতকাল করেছিলাম, সেটা আলুর দম দিয়ে, আর জামা কাপড় ভেজাবো, এবার চলে যাক তারপরে। তো চলুন আমি পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার আলুর দম নিয়ে নিয়েছি, রুটি আর এই যে রয়েছে, আমরা খাবো, কিছুটা থাকলে কালকে থাকবে, কালকে রাত্রিরে খেয়ে নেবো। আর এখানে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, আমার হাজব্যান্ড এখনও আসেনি, 10:15 বাজে। আমার ছেলের পড়াও হয়ে গেছে, তো চলুন খাইয়ে দিই পরে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন 11:15 বাজে।
তো বই দেখছিল আমার হাজব্যান্ড, তো সারাদিন পরে তো রাত্রিটুকুই টাইম পায়, তো এসে খাওয়ার সময় একটু বই টই দেখে, তারপরে গিয়ে নিজের কাজ করে। তো তাই জন্য একটু দেরি হলো, নাহলে একটু আগেই শুয়ে পড়তাম। আবার আমার হাজব্যান্ড আজকে প্রসাদ এনেছিল, তো প্রসাদ আমার ছেলে ওই যখন আমার ছেলেকে খাওয়াতে বসেছি, যখন আপনাদের সাথে শেয়ার করলাম খাবারটা, তখনই দেখছি কলিং বেল বেজেছে, একটা রুটি সবে খাওয়া হয়েছে ওর। তো তখন আবার প্রসাদ নিয়ে এসেছে খিচুড়ি আলুর দম। কিন্তু এই খিচুড়ি আলুর দমটা কী বাজে যে করেছে, এটা আমাদের পাড়ার নয়, অন্য ওই দিকের একটা পাড়ার থেকে দিয়েছিল। তো আমার হাজব্যান্ড ইচ্ছে দেখে নিয়ে এসছে, আমরা পছন্দ করি বলে। খুব ভালো ছিল না। তো যাই হোক, আমি খাইনি। আমি তো আমার আলুর দমটা এত ভালো হয়েছে, একটু ঝাল হয়েছে অ্যাকচুয়ালি। আমি ওই আর লঙ্কা বাটা দিয়েছিলাম তো এতে, যখন পেস্ট করছিলাম ওর সাথে, তো লঙ্কাটা একটু বেশি মনে হয় হয়ে গেছে, ঝাল হয়েছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।